সামান্য একটু ছানা দিয়ে 1 কিলোর কাছে ছানার জিলেপি তৈরি করুন। স্বাদে অমৃত হবে। ভিডিওটা কেটে দেখবেন না, খুবই অল্প সময়ের ভিডিও করেছি। একদম এইরকম সুন্দর মিষ্টি আপনিও তৈরি করতে পারবেন, শুধু প্রতিটা স্টেপ ফলো করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই স্পেশাল মিষ্টি রেসিপি শুরু করি। এটা কিন্তু পনির দিয়েও করা যাবে। এই ছানার মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ ময়দা, 2 চামচ সুজি, 1 চামচ চিনি, আর লাস্টে দিয়ে দেবো এই যে 1 চুটকি বেকিং সোডা। সব উপকরণগুলোকে একত্রে একটু মেখে নেব। আমরা এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, জল ছাড়াই এরকম ভাবে মাখবো আর লাস্টে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। ছানা কিন্তু একদমই ড্রাই হয় না, ওর মধ্যে অল্প পরিমাণে জল থাকে, ওর দ্বারাই উপকরণগুলো মাখতে মাখতে মিলেমিশে ডোয়ের মতন হয়ে যাবে। এরকম হালকা হাতে ম্যাশ করলে দেখা যাবে 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু ছানা আর পাত্রে লেগে থাকবে না। এটা আসলে আমরা রুটি বানানোর জন্য যে আটা তৈরি করি ঠিক ওই রকমই হয়ে যাবে। আচ্ছা, ডোটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এবার এটাকে এরকম ডলে ডলে একটু লম্বা করে নেব। লম্বা করার একটাই কারণ, এর আমি আলাদা আলাদা ভাগে ভাগ করব, আর এই কারণে জিলিপিগুলো সমান সাইজের হবে। আচ্ছা, এইবার আমি ডোয়ের একটা টুকরো নিয়ে নেব, আবার আমি এই টুকরোটাকে রোল করব। জিলিপির শেপ দেওয়ার জন্য প্রথমে রোল করে নিতে হবে। রোলটাকে ধরে ঘুরিয়ে এরকম ভাবে একটা জায়গায় নিয়ে গিয়ে মিশিয়ে দেব, আর কি সুন্দর জিলিপি আমাদের তৈরি হয়ে গেল। একইভাবে আমি কিন্তু সব কটা জিলিপি তৈরি করে নেব। আচ্ছা, জিলিপি তো আমাদের বানানো হলো, এবার চলেন শিরা বানাতে হবে। জিলিপির শিরা বানানোর জন্য আমি এখানে কড়াইতে 1 বাটি চিনি দিলাম আর দেব 2 বাটি জল। বন্ধুরা, যে কোনো রেসিপিতে মেজারমেন্ট যদি ঠিক থাকে রেসিপিটা পারফেক্ট হতে কিন্তু বাধ্য, তাই আমাদের সবকিছুর উপকরণের পরিমাপটা ঠিকঠাক নিতে হবে। কথায় কথায় বলা হলো না, এখানে কিন্তু শিরার মধ্যে আমি 1/4 টিস্পুন এলাচের পাউডার দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আচ্ছা, এখানে আমাদের জিলেপি শিরাতে কিন্তু কোনো তার লাগবে না, হাত দিয়ে এরকম ভাবে একটু চেক করে নিতে হবে শিরাটা চিপচিপে হয়েছে কিনা। চিপচিপে হলেই শিরাটা আমাদের রেডি হয়ে যাবে। শিরাটা আমাদের ঠিকঠাক হয়ে গেছে, এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এবারে যাব জিলিপি ভাজার জন্য। জিলিপি ভাজার জন্য এখানে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে কড়াই কিন্তু একটু চওড়া তলার কড়াই নিলে ভালো হয়, তাহলে জিলিপিগুলো ভাজতে সুবিধা হবে। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি একে একে যে কটা জিলিপি একবারে ভাজবো সে কটা দিয়ে দেবো। এইখানে যে 3টে জিলিপি আমি পাল্টে দিলাম, এই 3টে জিলিপি কিন্তু সবার প্রথমে দিয়েছিলাম, যার কারণে 3টে জিলিপি কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, তাহলে এই জিলিপিটা ঠিকঠাক ভাবে ভাজা হবে। অনেক সময় দেখা যায় হাতের সময় কম, যার কারণে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেওয়া হয়। তাতে কি হয়, কালার তো এসে যাবে কিন্তু জিলিপিটা ভালো করে ভাজা হয় না। যাই হোক, জিলিপিটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। লাস্টে দেওয়া জিলিপি দুটোকেও আমি একই রকম ভাবে পাল্টে দেব। আর প্রথমে যে 3টে পাল্টে দিয়েছিলাম ও 3টে কিন্তু ভাজা হয়ে গেছে, আর তেল থেকে তুলে নিলাম। একই রকম ভাবে কিন্তু আমি সবকটা জিলিপি ভেজে নেব। আর এখানে শিরা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, এখনো অল্প অল্প গরম আছে। সঙ্গে সঙ্গে জিলিপিগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দেবো। ঢাকনাটা কভার করে আমি 1 ঘন্টার জন্য জিলিপিগুলোকে রেস্টে ছেড়ে দেবো। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, আর জিলিপিগুলো রস খেয়ে ডবল হয়ে গেছে। খেতে অপূর্ব স্বাদের এই জিলিপি বন্ধুরা একবার হলেও বাড়িতে তৈরি করবেন, তাহলে এই ছানার জিলিপির যে আসল স্বাদ সেটা কিন্তু পাবেন। কারণ বন্ধুরা, দোকানের ছানার জিলিপি ছানা কিন্তু থাকে না, থাকে শুধু ময়দা। আচ্ছা, আমি এখানে একটা জিলিপি আপনাদের কেটে দেখাবো, এর ভিতরটা ঠিক কেমন হয়েছে সেটা দেখানোর জন্য। ভিতরটা কিন্তু খুবই নরম হয়েছে আর রসালো, দেখেই বুঝতে পাচ্ছেন। আর 100 গ্রাম ছানাতেই কিন্তু প্রায় 1 কিলোর কাছে এখানে জিলিপি তৈরি হয়ে গেছে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই চ্যানেলে আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি ভিডিও আসতে চলেছে, দেখার অনুরোধ রইল। আমি ফিরে আসছি আরো একটা নতুন মজাদার রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।